বেডসাইড ম্যানার হচ্ছে একজন ডাক্তার কিভাবে রোগীর সাথে ইন্টারেক্ট করছেন। নিউরোসার্জন একজনের সাথে কাজ করছিলেন। উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, "সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজটা কি যখন তুমি রোগীর সাথে ইন্টারেক্ট করছো?" আমি বিভিন্ন চয়েস দিচ্ছি। উনি বলছেন, "নো, নো, নো।" আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব, এটাকে বলা যায় বেডসাইড ম্যানার। আসলে বেডসাইড ম্যানার হচ্ছে একজন ডাক্তার কিভাবে রোগীর সাথে ইন্টারেক্ট করছেন, কথা বলছেন, সময় দিচ্ছেন। বেশ কিছু বছর আগে আমি যখন নিউরোসার্জন একজনের সাথে কাজ করছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে, "সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজটা কি যখন তুমি রোগীর সাথে ইন্টারেক্ট করছো বা কনসাল্ট করছো বা তার সাথে কথা বলছো?" সো আমি বিভিন্ন চয়েস দিচ্ছি। উনি বলছেন, "নো, নো, নো।" এবং একটা পর্যায়ে গিয়ে উনি বললেন যে, "সবচেয়ে বেস্ট থিং হচ্ছে যে সিটিং।" যে আপনি যখন রুমে ঢুকেছেন রোগীর সাথে কথা বলতে, তখন রোগীর পাশে বসেছেন কিনা সেটা ইম্পোর্টেন্ট। পাশে বসা বা সামনে বসা। সো আপনি যদি বসে কিছুটা সময় দেন, তখন রোগী ভাবে যে না উনি আমার জন্যে সময় দিতে বসেছেন। আপনি যদি দাঁড়িয়ে কথা বলেন, দাঁড়িয়ে কথা বলে মানে তার মানে আপনার এক পা বাইরে, আপনি খুব দ্রুত চলে যেতে চাচ্ছেন। সো যেটা বিদেশের পার্সপেক্টিভ হওয়াতে যে ডাক্তার আসলে কোথায় যায়, রোগী ডাক্তারের কাছে আসে না। আমাদের দেশে জিনিসটা অপোজিট যে ডাক্তার রুমে বসে আছেন, রোগী রুমে এসে কথা বলছেন এবং শেষ করে বের হয়ে যাচ্ছেন। সো কখনো, কখনো আমরা এরকম শুনি যে একসাথে ৩-৪ জন মানুষ আসছেন। তার মানে আমরা ওই রোগীটার ফিলিংস এর কথা যদি চিন্তা করি বা বেডসাইড ম্যানার এর কথা যদি চিন্তা করি, সে কিন্তু পুরো সময়টা প্রাইভেটলি ডাক্তারের সাথে পাচ্ছেন না। তার মানে তার যে আস্থা সেটা কিন্তু হচ্ছে না। সো আমরা অনেক সময় ভাবি যে রোগীর সাথে ডাক্তারের আস্থা কেন নষ্ট হয়ে যাচ্ছে? তার একটা মেইন কারণ হচ্ছে এই বেডসাইড ম্যানার। আপনি কতটা সময় দিচ্ছেন, কিভাবে কথা বলছেন, কতটুকু আন্তরিকভাবে বলছেন, এটার মধ্যেই কিন্তু রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। তার মনে আস্থা জন্মায়। তাহলে যখন আপনি সেই ওষুধটা দেবেন, সেই ওষুধটা অনেক ভালো কাজ করবে। সো এজন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বেডসাইড ম্যানারটা কেমন? সো আমরা যারা ডাক্তার আছি এই ব্যাপারটাতে আমাদের আরো একটু সচেতন হওয়া প্রয়োজন যে আমরা যখন রোগীর সাথে ইন্টারেক্ট করছি যে আমরা আমাদের বেস্ট বিহেভিয়ার এ আছি কিনা এবং ওই সময়টা ওই রোগীটাকে পরিপূর্ণভাবে আন্তরিকভাবে দিচ্ছি কিনা। Back in motion.